الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين আমাদের ধারাবাহিক আলোচনার আজকেও একটু সরে আসছি আলোচনা থেকে সঙ্গত কারণে সময়ের দাবিতে। মানুষ হিসাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য, বিভিন্ন পরিচয়ে আমি বাবা, আমি স্বামী, আমি ভাই, আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আমাদের যে বিভিন্ন পরিচয়, এই হিসাবে আমাদের যে দায়িত্বগুলো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আবারও আমাদের প্রথম আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। যে আয়াতটা তিলাওয়াত করতাম বারবার করেছি, সূরা নিসার 36 নম্বর আয়াত। যে আয়াতের প্রথম শব্দই হচ্ছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। প্রথম নির্দেশ আল্লাহর, যে ইবাদত করো কেবল আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা ছিল আল্লাহ তাআলার প্রথম হুকুম। একজন ইমানদার হিসাবে আমি ইবাদত কম আর বেশি করি বা না করি, কিন্তু বিশ্বাসটা আমার এটাই হওয়া যে ইবাদত হবে শুধু আল্লাহর। নামাজ, আমি যদি বিশ্বাস করি যে হ্যাঁ নামাজ আল্লাহর বিধান, আমার অলসতার কারণে আমি ছেড়ে দিচ্ছি, আমি গুনাহ করতেছি, তাহলে আশা করা যাবে একটা জায়গা রয়ে গেল যে আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করতে পারে। যেমন যে আয়াতটা পড়ছি আজকে শুরুতে, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করতে পারেন, করবেন বলছেন না। হ্যাঁ করবেন কখন? তওবা করলে। তওবা ছাড়া আল্লাহ চাইলে করতে পারেন। শুধুমাত্র শিরিক, এটা আল্লাহ চাইবেন না, আল্লাহ মাফ করবেন না আল্লাহর কথা। কেউ তওবা করে ফেরত আসলে সেটা ভিন্ন, তওবার উপরে আর কোনো বিষয় নাই, কিছুই থাকে না, সব পরিষ্কার হয়ে যায় যদি দিল থেকে কেউ তওবা করে। তওবা মানে ইস্তিগফার না, তওবা মানে ইস্তিগফার না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, ওটা ইস্তিগফার, ওটা আলাদা ইবাদত, আলাদা আমল। তওবা মানে হচ্ছে অতীতের গুনার জন্য লজ্জিত হওয়া এবং গুনাহটার না করা, ভবিষ্যতে ওই গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা, এটা হচ্ছে তওবা। তো আল্লাহ তাআলা মানুষের সব গুনাহ চাইলেই মাফ করতে পারেন। শুধুমাত্র শিরিকের ব্যাপারে আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ কাউকে ছাড়বেন না, মাফ করবেন না। এই জন্যে ইবাদত আমি অলসতার কারণে যদি নাও করি, না করার সুযোগ নাই, কিন্তু আমি বেঈমান হব না। কিন্তু কেউ যদি মনে করে নামাজ লাগবে না, তাইলে সে বেঈমান, কারণ সে অস্বীকার করতেছে। শরীয়তের যে সমস্ত বিধান অকাট্য দলিল দ্বারা প্রমাণিত
এবং যেই বিধানের যে দলিলটা, সেই দলিলটাও স্পষ্ট, ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই, ওই জাতীয় আমলকে কেউ অস্বীকার করলে, তাচ্ছিল্য করলে তার ঈমান চলে যায়। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এগুলোকে যারাই অস্বীকার করবে তাদের ঈমান চলে যাবে। যে মনে করবে আমার নামাজ লাগে না, আমার ইবাদত লাগে না, সে বেঈমান, কোনো সন্দেহ নাই। আমরা মুসলমান, আমাদের জন্য কিছু জীবন বিধান আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, নবীজি ব্যাখ্যা করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের। বাহিরে যে যাবে সে ইসলাম থেকে বাহিরে চলে যাবে, তার পরিচয় সে মুসলমান না। এই জায়গায় আমাদের অনেক কম জানা মানুষ, অথবা জেনেও না জানার ভান করা মানুষ, সমাজের নানান বিভ্রান্ত গ্রুপকে, যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, মুরতাদ, ওরা মানুষের কাছে উপস্থাপন করতে চায় যে এরাও মুসলমানদেরই একটা শাখা। যেমন কথার কথা কাদিয়ানি ইস্যু গেছে চলমান, এটা সবসময় আমাদের ইস্যু, কারণ এটা আমার নবীর ইজ্জতের একটা মুকুট, খতমে নবুয়ত, সর্বশেষ নবী আমাদের নবী। এরপরে নবুয়ত শেষ, পূর্ণতা, দিন পূর্ণতা পাওয়া গেছে। নবী খাতামুন নবিয়্যিন, সব নবীর শেষ হচ্ছেন আমাদের নবী। এরপর যদি কোনো নবুয়তের দাবি কেউ করে, সে মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, তার অনুসারী কাফের। যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের। এই জায়গায় কোনো লুকোচুরির কিচ্ছু না, এটা ফতুয়া। নতুন করে প্রমাণ দেওয়ার দরকার নাই যে কেন কাফের, এই প্রশ্ন করাই অবান্তর। হ্যাঁ, কেউ না জানলে সে জানবে, সেটা ভিন্ন, কিন্তু তর্ক করা, তার পক্ষে আদালতে লড়াই করা, এগুলো সব কুফরি। যারাই তাদের পক্ষে আদালতে লড়াই করবে তারা কাফির, কারণ তারা তাকে মুসলমান হিসাবে প্রমাণ করতে চাচ্ছে। অথচ স্পষ্ট সমস্ত দুনিয়ার মানুষ, উলামা, গবেষক, বিশেষজ্ঞ সবাই এই ব্যাপারে একমত, কারো ভিন্ন মত নাই যে কাদিয়ানি কাফের না। কিন্তু আমাদের দেশের বহু টকশো যোদ্ধা, এরা বসে 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 এই কাটিং করে করে কথাবার্তা বলে। ওরা প্রমাণ করতে চায় ইসলামে যেমন হানাফি মাযহাব আছে, শাফি মাযহাব আছে, হাম্বলি মাযহাব আছে, মালিকি মাযহাব আছে, কাদিয়ানিও ওই রকম কিছু একটা। এটা মানুষকে বিভ্রান্ত করার এক নতুন শয়তানি, আর কিচ্ছু না। কাদিয়ানি যেমন কাফির, এমন আরো বহু সম্প্রদায় আছে যাদেরকে দেশের মানুষ মুসলমানই মনে করে। আসলে তারা ভিন্ন এক ধর্ম ধারণ করে, লালন করে, বিশ্বাস করে, প্র্যাকটিস করে। আমি মনে করি মুসলমান, যে মুসলমানদেরই একটা শাখা। ওই রকম এক শাখা হচ্ছে যাদেরকে মনে করে মানুষ শাখা আর কি, ওই রকম একটা বিভ্রান্ত অমুসলিম গ্রুপের নাম হচ্ছে বাউল সম্প্রদায়। আমাদের দেশের বহু মানুষ আছে, তারা মনে করে এরা মুসলমান, এবং খালি মুসলমান না, মুসলমানদের মধ্যেও একেবারে হাই লেভেলের মুসলমান, আধ্যাত্মিক মুসলমান, মারিফতি মুসলমান। সুবহানাল্লাহ, লেভেলটা অনেক উঁচা। অথচ নিঃসন্দেহে তাদের যে ধর্মবিশ্বাস আছে, এই সত্যিকার যদি কেউ বাউল হয়, এটা প্রমাণিত সত্য। কেউ চ্যালেঞ্জ করলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত অল টাইম। দলিল আমাদের বই কিতাব থেকে দেব না, তাদের লেখা, তাদের গবেষণা, তাদেরকে নিয়ে যারা গবেষণা করেছে, বাংলাদেশের বহু গবেষক আছে, লিয়াকত আলী আছে, আনোয়ার চৌধুরী আছে, এইরকম গবেষকদের বই থেকে উদ্ধৃতি দিয়ে দিয়ে আমরা বুঝাইয়া দিতে পারবো যে বাউলরা কাফের, 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 কোনো সন্দেহ নাই। আমরা অবাক হই, এদেশের এলিট শ্রেণী, কিছু রাজনৈতিক নেতা, তাদের বক্তব্য শুনে আমরা অবাক হই। এর কি মানুষ, সুস্থ মানুষ, এই অসুস্থ মানুষ এই লেভেলের রাজনীতি কিভাবে করতেছে? এই অসুস্থ মানুষ এত বড় দলের নেতা কিভাবে হলো? আমরা অবাক হচ্ছি, কাদের পিছনে ঘুরতেছি আমরা? যারা মনে করে বাউলদের উপর হামলা মানে দেশের বাঙালি চেতনার উপর হামলা, নাউযুবিল্লাহি মিন যালিক।
বাঙালি চেতনা বলতে আপনি কি বুঝেন? নোংরামি বাঙালি চেতনা? পরে থাকেন আপনার ওই নোংরামি বাঙালি চেতনা নিয়ে। আমরা লাথি মারি ওই চেতনা, যেই চেতনা আমার চরিত্র হনন করে, ওই চেতনা আমরা মানি না। এটা কিসের চেতনা? কি বুঝাতে চান আপনারা? নোংরামি করা আর যা তা বলা, এগুলা যদি হয় চেতনা আপনার, আল্লাহর কসম আমার কোনো দ্বিধা নাই বলতে, ওই চেতনায় লাথি মারি, থুতু মারি আমি। কিসের চেতনা এটা? যে চেতনা আমার ইমান খায় ফেলে, যে চেতনা আমার চরিত্র খায় ফেলে, যে চেতনা আমার সংসার শেষ করে ফেলে, যে চেতনা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করতে বলে, সেই চেতনা কিসের চেতনা এটা? এটা নষ্টামি, ভ্রষ্টতা ছাড়া আর কিচ্ছু না। এদের পক্ষে যারা খোদার কসম যদি বুঝে শুনে তাদের পক্ষ নেয়, তো ওই বাউলরা যেমন কাফির, যারা তাদের পক্ষ নেবে তারাও কাফির। এটা কোনো হালকা কথা নয়। একজনকে কাফের ফতুয়া দাও, আপনি মনে করেন না আমি একটা আবেগে দিয়ে দিলাম। এটার ফতুয়ার কি ওজন এটা আমার জানা আছে, জেনে বুঝেই বলছি। কারা আর আমাদের জানা দরকার, কিন্তু আমি ব্যাখ্যায় যাব না। তাদের কবিতার ব্যাখ্যায় গেলে আপনি লজ্জায় আমি আপনার সামনে বলতে পারবো না। বাবা ছেলে একসাথে বসে থাকতে পারবেন না, এটাই এক বাস্তবতা। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাউল কি? বাউল কি? হ্যাঁ, তিনটা অনেক বিশ্লেষণ পাওয়া যায়, ব্যাখ্যা পাওয়া যায়। তিনটা পাওয়া যায় বড় বইগুলোতে। বাংলাদেশের বাউল গবেষণা একাডেমির এক বড় প্রতিষ্ঠাতাদের মধ্যেই একজন আনোয়ারুল করিম চৌধুরী। তার বই আছে বাংলাদেশের বাউল সমাজ, সাহিত্য, কবিতা ও সাহিত্য। এই বইগুলোর আগা গোড়া পড়া যদি কারো মনে চায় যে আমার জানা দরকার, যদি এখনো মৌলবীর কথা বিশ্বাস না হয় আর কি, যে আমিও জানতে চাই কি আসে, তো গান তো তালে তালে বলেন, সিলেবাসও ঢুকাইছেন, কিন্তু ওই গানের ব্যাখ্যাগুলো ওদের বই থেকে নিয়ে আপনার তখন মনে হবে আমি আমার সন্তানের সামনে কি দিলাম এটা। এরা বড় ধোঁকাবাজ। এরা যে ধোঁকা দেয় এটাও বইয়ের মধ্যে আছে। এটাকে আমরা আরবিতে বলি ইস্তিআরা, তাওরিয়া। বলে একটা, উদ্দেশ্য আরেকটা। এদের কিছু পরিভাষা আছে, আপনি শুনলে মনে করবেন সে প্রকৃতি নিয়ে কথা বলতেছে। বাঁকা নদী, আমাবস্যা, সাধন, এই সব শব্দ আছে, এগুলো আপনি শুনলে মনে করবেন যে এগুলো আমাদের এই প্রকৃতি নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু ব্যাখ্যা শুনলে আর ব্যাখ্যা দেখলে আপনি চমকে উঠবেন, লজ্জায় আপনার মাথা নিচু হয়ে যাবে যে এই বই আমার বাচ্চা পড়ে, এই কবিতা আমার বাচ্চা পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কোনো বিষয় নিয়ে যখন খুব বেশি আমরা কি বলবো উত্তেজিত হই, অথবা আন্দোলন সংগ্রামে মানুষ আসে খুব বেশি, মনে করেন না কোনো হালকা বিষয় নিয়ে আপনার সামনে আসছি। বিষয়টা আপনার কাছে ধোঁকা দিয়ে আপনাকে বিষয়টাকে হালকা করা হয়েছে। আসলে বিষয়টা হালকা না। উলামারা গভীর থেকে বিষয় ওঠায়া তারপরে কথা বলেন। এটা একজন দুইজনের বক্তব্য না, সমস্ত আলিম সমাজের কথা, ইমান প্রেমী সমস্ত মানুষের কথা, দিন যারা বুঝে ওদেরকে যারা চিনে, সবাই একই কথা বলবে যে এগুলো কোনো সুস্থ মানুষের কাজ না। সমাজের মধ্যে একটা নোংরামি ছাড়া কিচ্ছু না এটা। তো আগে বাউল এই শব্দের বিশ্লেষণ একটু শোনেন। কারো কারো মত হচ্ছে এটা বাতুল থেকে আসছে, মানে পাগল, রাস্তায় রাস্তায় ঘুরবে, এই ওটা আস্তে আস্তে বিকৃত হতে হতে বাউল হয়েছে, এটা একটা মত। আবার কেউ বলেন 17 শতকের এক পাগল, তার নাম ছিল আউল চাঁদ। এই আউল চাঁদ এটার প্রতিষ্ঠাতা। ওখান থেকে আস্তে আস্তে আউলটা বাউল হয়েছে, হইতে পারে এরকম শব্দ চেঞ্জ হয়। কিন্তু সবচেয়ে শক্তিশালী মত যেটা আসছে ওই আনোয়ারুল করিম চৌধুরীর বই, বাংলাদেশের বাউল সমাজ যে বই, সেখানে আসছে। ও আর একটা বইয়ের সন্ধান দিই আপনাদেরকে, বাউল তত্ত্ব। লিখেছে কে? আমাদের এলাকার পরিচিত নাস্তিক আহমদ শরীফ। দেখেন তাদের পক্ষে কারা বই লেখে, তাদের পরিচয় নিয়ে কাদের আগ্রহ, একটু খেয়াল করেন। যে আজীবন আল্লাহকে অস্বীকার করলো, সে এখন বাউল গবেষণায় মত্ত। কাহিনী কি? বিষয়টা কি? কারণ তারা যা বলতে চায় বাউলদের আচরণ দিয়ে, বাউলদের কথাবার্তা দিয়ে ওই অনেক বিষয়গুলো প্রকাশ পায়। বাউলরা কোনো ধর্ম মানে না। আপনি মনে করেন না বাউলরা মুসলমান? তারা কোনো ধর্ম মানে না। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুকে অস্বীকার করে। তাদের সব হচ্ছে দেহকেন্দ্রিক, যে আল্লাহ আমার দেহের ভিতরে আসবে কখন? মেলামেশা করলে, নাউজুবিল্লাহ মিন যালিক।
কী সব নোংরা কথাবার্তা আমি বলতে পারবো না আপনাদের সামনে, এটা অনেকে বিব্রত হয় বা হবেন, এটাই স্বাভাবিক। তো সবচেয়ে যে ব্যাখ্যাটা আসছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তিনি গবেষণায় দেখিয়েছেন যে বাল এটা ইসলাম পূর্ব সময় থেকে, বিশেষ করে পারস্য এবং ফিলিস্তিন, সিরিয়া এই অঞ্চলের মানুষ এক দেবতার পূজা করত যার নাম ছিল বাল। এটা কোরআনে আসছে, এই শব্দ কোরআনে আসছে। আল্লাহ বলেছেন, আতাদউনা বা'লাম ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা বালের পূজা করো, বালের ইবাদত করো, আর সবচেয়ে শ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে ছেড়ে দিলা। এটা আল্লাহ তাআলা বলতেছেন। তো বাউলের পূজা করত এক সম্প্রদায় ইসলামের আগে থেকে। সে বাউল, বাল আর কি, বাল আরবি বাল শব্দ, বাউল, যার পূজা করত তার কি কাজ ছিল? এক এক দেবতার তো এক এক কাজ। ওই বালকে তারা মনে করত প্রজনন দেবতা। খেয়াল করেন কোত্থেকে আসছে, গোড়া কোথায়। বালকে মনে করত তারা প্রজনন দেবতা, এই দেবতার পূজা করতে পারলেই সন্তান হবে। কি হইল ভাই, কি হইল আপনাদের? প্রত্যেক জুমা এটা আগে খেয়াল করেন না কেন আপনারা? বাল, বাল দেবতা মানে প্রজনন দেবতা, ওখান থেকেই আসছে বাউল। এবং এই ব্যাখ্যাটা এজন্যে মিলে যে বাউলের ধর্মতত্ত্বে যা বোঝানো হয়েছে, গোটা বাউল সমাজের পুরা চিন্তা চেতনা, তাদের কৃষ্টি, তাদের কালচার, সব কিছুই হচ্ছে যৌনাচার কেন্দ্রিক। এটা আহমদ শরীফের বইও আসছে, সব যৌনাচার কেন্দ্রিক। এখন আমরা যদি বলি, যারা তাদের পক্ষে কথা বলেন, আপনারাও ওই লাইনের লোক, আপনি কিভাবে অস্বীকার করবেন বলেন? আপনারাও চান ওই রকম কিছু একটা সমাজ, নাইলে এইরকম নোংরা সমাজকে আপনি কিভাবে সাপোর্ট করেন? হ্যাঁ, তাদের আমাদের বিশেষ করে গ্রামে গঞ্জের বহু মানুষ আছে, তাদেরকে মনে করে আধ্যাত্মিক পুরুষ, মহাপুরুষ। তাদের কাছে চিকিৎসার জন্য যায়, ফুক নিতে যায়, ফকির, বাউল ফকির, ফকিরের কাছে ফু আনতে যায়, অনেক রোগের চিকিৎসার জন্য যায়। তারা যে ওষুধ দেয় সে ওষুধ খায়। অথচ এই বাউলদের বই থেকে জানা যায় তাদের সর্বরোগের যে ওষুধ যেটা তারা বানায়, আয় হায় হায়, আমি কিভাবে বলবো যে তাদের মল মূত্র, এই হাবে যাবে, আরও যা আছে মেয়েদের, মানে আরও যা আছে সমস্ত নাপাক জিনিস, যেগুলো আমরা শরীর থেকে বের হইলে গোসল ফরজ হয়, শরীর থেকে বের হইলে অজু ফরজ হয়, শরীর থেকে বের হইলে গোসল ফরজ হয়, এই সবগুলোর মিশ্রণে যেই ওষুধটা বানানো হয়, ওইটা নাকি সমস্ত রোগের মহৌষধ। এই ওষুধের চেয়ে আর শ্রেষ্ঠ ওষুধ নাই, এটা যে খাবে তারা কোনো রোগ থাকবে না। বলেন আপনারা, যান যায় ওই ওষুধের এক ফাইল কিনা খান যায়। যারা বাউলের পক্ষে থাকেন, আপনি সিঙ্গাপুর কেন যান চিকিৎসার জন্যে? কেন যাবেন সিঙ্গাপুর? আপনি যখন তার পক্ষই নিছেন, তা আপনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর কেন যাবেন? মহা ঔষধ তো বাউলদের কাছে আছে, এক ফাইল কিনা খান, আপনার বিবিরও খাওয়ান। নোংরামির একটা লেভেল থাকা দরকার। আমরা অবাক হই, এই লেভেলের মানুষ এত বড় নেতা কেমনে হয়? এদেশের কিছু বখাটে আমরা বলবো, ভাব নেই আমি মহাজ্ঞানী, জামা কাপড় পরবে না, সাদা চাদরে নিজের আবৃত করে রাখবে, মুসলমান না। বহু যুবক পোলাবাইন যায়, তার ভাব শিষ্য হয়। বহু আগ থেকে আমরা এগুলো সতর্ক করে আসছি। ইমান ইসলামের সাথে যার কোনো সম্পর্ক নাই, খালি ভাবুক ভাবুক একটা ভাব, এমন দূরের শব্দ ব্যবহার করবে যে মানুষ মনে করে আরে অনেক তাত্ত্বিক কথাবার্তা সে বলে, অনেক জানা লোকটা, মাশাআল্লাহ। কিন্তু সব হচ্ছে মস্তিষ্ক ধ্বংসের একটা গভীর চক্রান্ত। আর এই কিছু খাস লোক, হ্যাঁ আমি নাম বলতে দ্বিধা নাই, ওই ফরহাদ মাজার আছে একটা, এর মাধ্যমে কত যুবক যে নষ্ট হয়েছে, ইসলামের মৌলিক ভিত্তি থেকে দূরে সরে আসছে। আমি যদি নাম বলি তো যেতে 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 আপনাদের প্রিয় উপদেষ্টা পর্যন্ত চলে যাবে। আমরা নাম ধরে ধরে বলতে পারবো কারা কারা তার কাছে যায় বিভ্রান্ত হয়েছে, কারা কারা তাদের কথায় চলে, কারা কারা আজকে তাদের কথায় ওই লালন শাহীর
ওই জায়গাটারে ওই লালনের জন্ম, লালনের মৃত্যু, এটাকে এখন জাতীয় ইস্যু বানাচ্ছে। কারা কারা কোন কোন ব্যক্তির পরামর্শ এগুলো হচ্ছে সব আমরা জানি। আমরা ওটা প্রয়োজন মনে করি না এগুলো নিয়ে কথা বলার, কিন্তু যখন বাড়াবাড়ি হবে, যখন তাদের পক্ষে শক্ত অবস্থান হবে, তাদের বিরোধিতার কারণে তাদেরকে গণহারে গ্রেফতারের নির্দেশ আসবে রাষ্ট্রের পক্ষ থেকে, তখন আমাদের চুপ থাকার সুযোগ নাই। কারণ আমরা মুসলমান, এদেশে ইসলাম থাকবে, ইসলামিক কালচার থাকবে, অন্য কালচার থাকবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু ইসলামের পরিভাষা ব্যবহার করে, ইসলামের শব্দগুলো ব্যবহার করে মুসলমান নাম দিয়া এগুলা করবে, এই নোংরামি করবে। কাদিয়ানীদেরকে যেই কারণে আমরা কাফের বলি এবং অমুসলিম ঘোষণার কথা বলি, এদেরকে তাড়াইয়া দিতে বলি না আমরা। তারা থাকবে, হিন্দুরা থাকছে না, ওরা ওদের ধর্ম মানবে, খ্রিস্টানরা তাদের ধর্ম মানছে, ওরাও মানবে, বাউলরাও যদি তাদের বিশেষ কোনো ধর্ম থাকে ওটা চর্চা করুক। কিন্তু নিজেকে মুসলমান বইলা আল্লাহ আল্লাহ রসুলের নাম নিয়া, কোরআন সুন্নাহর নাম নিয়া, শরীয়তের পরিভাষাগুলো ব্যবহার করে করে মানুষকে বিভ্রান্ত করবে, এইরকম মাথা মস্তিষ্ক ছাড়া মানুষগুলোকে বিভ্রান্ত করবে, তাদের মাধ্যমে বক্তব্য দেওয়া গোটা দেশের মানুষের সাপোর্ট নিতে চাইবে। একজন ইমানদার হিসাবে, একজন সচেতন আলেম হিসাবে আমরা তো চুপ থাকতে পারি না, আমরা এর বিরোধিতা না করে থাকতে পারি না। এর প্রতিরোধ করা ছাড়া মুসলমান চুপ থাকতে পারে না। এটা শুধু আলেমের দায়িত্ব না, প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব এদেরকে রুখে দেওয়া, এদের বিরুদ্ধে দাঁড়ানো সবার দায়িত্ব। এটা শুধু আলেমের দায়িত্ব না। কি মনে করেন আপনারা খামাখাই আমরা এই চেঁচামেচি করতেছি না? আপনারা এটাকে ধর্মীয় রূপ দিচ্ছেন কেন? ইসলামের লেভেল লাগাচ্ছেন কেন? আগে নাম ছিল লালন আখড়া। কি নাম ছিল? আখড়ায় যা হয় মদ গাঁজা। আরে এইবারের লালন শাহীর যে প্রোগ্রাম হইল, তার আগে দেওয়া তাদের পক্ষের প্রতিনিধি নিয়ে যখন ডিসি সাহেবরা বসছেন, দেখেন নাই আপনারা, তারা গাঁজা বিক্রির অনুমোদন চাইছে। এর পক্ষে মানুষ কিভাবে থাকে আমরা তো বুঝি না। প্রকাশ্যে অনুমোদন চাচ্ছে, ডিসি সাহেব হাসতে হাসতে শেষ। অনুমোদন চাচ্ছে যে গাঁজা বিক্রির অনুমোদন দেওয়া হোক আমাদেরকে। অনুমোদন ছাড়াই তো কোটি কোটি টাকার গাঁজা বিক্রি হচ্ছে। আমরা টেলিভিশনের রিপোর্ট আসছে অনেক অনেক টেলিভিশনের, যে গাঁজা বিক্রি হয়, ওখানে গাঁজা বিক্রি হচ্ছে। তো গাঁজা বিক্রি হচ্ছে, নোংরামি যা আছে করতেছে। কারণ লালনদের কাছে বিয়ে শাদী এগুলা কোনো বিষয় না। লালনদের বিশ্বাস, এটা ধর্মীয় বিশ্বাস, প্রত্যেক সাধুর জন্যে একজন তার সঙ্গিনী দরকার, না হলে তার সাধন হবে না। কারণ তার ইবাদতই, নাউজুবিল্লাহ, তার ইবাদতই যেটা, ওটার জন্য তার একজন সঙ্গিনী দরকার। সে বিবাহিতা হইতে পারে, কার অন্যের বিবিও হইতে পারে, এটা কোনো সমস্যা না। আবার যার বিবি আনতেছে সেও আরেকজনের বিবি নিয়ে সংসার সময় কাটাচ্ছে, এটা তাদের ধর্মে ইবাদত। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা মনে করে এই মেলামেশার কারণেই তখনই আল্লাহ হাজির হয়। নাউজুবিল্লাহ, দেহের মধ্যে আল্লাহ হাজির হয়। আর এটা কখন আসে? যখন এই মেলামেশা হয়, অবৈধ মেলামেশা হয়। বিয়েতে তারা বিশ্বাসী না। অথচ ইসলামের মূল এটা, বৈরাগ্যতাকে ইসলাম সাপোর্ট করে না। লা রহবানিয়াতা ফিল ইসলাম, এটা স্পষ্ট কথা। ইসলামে বৈরাগ্যতা নাই। মানুষ সামাজিক জীব। আমরা যে আলোচনা চলতেছে, আমাদের সমাজবদ্ধ থাকতেই মানুষকে আল্লাহ পাঠাইছেন। এই জন্যই তো আদমকে বানায় আল্লাহ, সাথে হাওয়া আলাইহিস সালামকেও পাঠাইছেন। কি জন্যে? যে মানুষ একা থাকার প্রাণী না, আল্লাহ বানাইছেনই এইভাবে যে মানুষ সমাজ নিয়ে থাকবে, পরিবার সংসার হবে মানুষের। সমস্ত নবী বিয়ে করেছেন, একজন নবী দেখাতে পারবেন না যে বিয়ে করে নাই। অথচ লালনকে বহু সাধু, সাধু মানে ওদের ভাষার যে সাধু, আর সাধন মানে ওই বিশেষ কাজ, এটা মাথায় রেখেন। কারণ সাধু মানে এই বিশেষ কাজে পারঙ্গম ব্যক্তি, এটা মাথায় রেখেন। এগুলো তাদের পরিভাষা। বহু সাধু মনে করে যে নবী আলাইহিস সালাত, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আরবের নবী, লালনও বাংলার নবী। আপনি ওর কই পাইছেন এটা? শুনেন, এক বিখ্যাত উপন্যাস নিয়ে আজ সারা দুনিয়ায় হইচই হয়েছে। তার উপর সিনেমা তৈরি হয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনের মানুষ। সিনেমা হয়েছে, গৌতম ঘোষ পরিচালক, বাংলাদেশের ইমপ্রেস কি টেলিফিল্ম চেরালায়ের, ফরিদুর রেজা সাগরের। তো এদের পরিবেশনায়, পরিচালনায়, প্রযোজনায় এই সিনেমা হয়েছে। এই সিনেমা এত আলোচিত সিনেমা যে ভারতের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টকে দেখানো হয়েছে, বাংলাদেশের প্রেসিডেন্টকে দেখানো হয়েছে। এবং শুধু তাই না, কাকরাইলের পাশে এক সিনেমা হল ভাড়া নিয়ে
তৎকালীন স্পিকার যিনি ছিলেন, পরবর্তীতে প্রেসিডেন্ট, তিনি সহ বাংলাদেশের এলিট শ্রেণীর মানুষকে নিয়ে ওই টেলিফিল্ম দেখানো হয়েছে। এত গুরুত্ব কেন? কেন এত গুরুত্ব? ওই পরবর্তীতে তাদের একটা হয়, প্রোগ্রাম হয় তৃতীয় মাত্রা, ফরিদুর রেজা সাগরের সঞ্চালনায়। ওইরকম একটা প্রোগ্রামে গৌতম ঘোষ যখন আসে, তাকে জিজ্ঞেস করা হয়েছে এই উপন্যাস নিয়ে এবং এই সিনেমা নিয়ে। তখন সে বলেছিল যে এটা শুধু সিনেমা না, এটা শুধু উপন্যাস না, এটা একটা ধর্মীয় গ্রন্থ। মনের মানুষ লেখছে সুনীল গঙ্গোপাধ্যায়, এটা নাকি ধর্মীয় গ্রন্থ। তো এটা কোন ধর্ম হইতে পারে সেটা তো স্পষ্ট। মেনে নিলাম ধর্মীয় গ্রন্থ তাদের দাবি অনুযায়ী, কিন্তু লেখছে যেহেতু হিন্দু লোক, তো কোন ধর্মের গ্রন্থ হইতে পারে এটা? এটা কি ইসলাম ধর্মের গ্রন্থ হবে? এটা স্বতন্ত্র একটা ধর্মীয় গ্রন্থ। ওই সময়ে বহু সাধুদের সাক্ষাৎকার ছিল এমনটাই, যে ধর্মীয় গ্রন্থ কেন বলে? এই জন্যে বলে যে তারা অনেকেই মনে করে লালন হচ্ছে বাংলার নবী। নাউজুবিল্লাহ মিন যালিক। এই আখড়াটাই দেখেন, আমাদের আপত্তির জায়গাটা কোথায় দেখেন। যতদিন আখড়া ছিল নাম, ততদিন পর্যন্ত মানুষকে আমরা বুঝাতাম এ আখড়া, মানুষ ওইভাবেই নিত। শুনলে আখড়া, নোংরা কিছু মানুষের আড্ডা। আখড়া মানে নোংরা কিছু মানুষের আড্ডা, সেখানে মদ গাঁজা হবে, সেখানে নেশা হবে, নোংরামি হবে, এগুলাই। কিন্তু দেখেন চক্রান্তের মানে লাইনটা কি দেখেন, আস্তে করে আখড়া সরাইয়া নতুন নাম দেওয়া হইল লালনের মাজার। কি নাম? আপনি বুঝতে পারতেছেন? লাইন বুঝতেছেন? আমাদের আপত্তির জায়গাটা বুঝছেন? নাম দেওয়া হলো লালনের বাজার। এখন কি হয়েছে? এখন সাধারণ মুসলমান, অশিক্ষিত মুসলমান, অবুঝ মুসলমান মনে করে শাহজালালের এক মাজার আছে, এটাও একটা মাজার। তো ওখানেও যায় মানুষ, এখানেও যায়, ওখানেও মান্যত করে, এখানেও মান্যত করে। এখন লালনের আখড়ার নামে মান্যত হচ্ছে। এই কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলে এগুলো ভরা মানুষ। আর দূরে শাহজালালের মাজার তো অনেক দূর, ওখানে কেমনে যাবে? ওখানে যাওয়া। আর যেহেতু এবাদত বলতে কিচ্ছু নাই, হজ বলতে কিচ্ছু নাই, এই জন্যে ওরা বুঝায় যে মক্কা মদিনা না, মক্কা মদিনা মসজিদ মাদ্রাসা এগুলা কিছুই না। দিন তো মানুষের দেহ, এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে শরীয়ত, এখানেই আল্লাহ, তোমার শরীরের ভেতরেই আল্লাহ। এই জন্যে তারা ইঙ্গিতে দেখায় ওই যে আল্লাহ বৈশারিস। এই যে আবুল হোসেন সরকার, সে তার যে গানের কারণে, যে বক্তব্যের কারণে গ্রেফতার হইল এবং যে প্রতিবাদগুলো চলছে মানিকগঞ্জে, আপনারা জানেন, বক্তব্য হয়তো অনেকে শোনানো নাই, শুধু তার পক্ষে নিয়ে বৈশা রয়েছেন যে হুজুররা কেন এত বিরোধিতা করে। হ্যাঁ, যে যার ধর্ম পালন করবে, এই নিয়ে আমাদের কোনো কথা নাই। এই কথাটাই যদি আপনারা বলেন যে যে যার ধর্ম পালন করবে, আমাদের কোনো কথা নাই। আপনারা বলেন যে হ্যাঁ বাউল এটা ভিন্ন ধর্ম, তা আমাদের পরিভাষা যেন ব্যবহার না করে। মসজিদ মাদ্রাসা ইবাদত নামাজ রোজা এগুলো যেন ব্যবহার না করে। এই শব্দগুলো ব্যবহার করে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করবে। ওরা মনে করবে ওই যে হানাফি মাযহাব, শাফি মাযহাব এটাও একটা মাযহাব, এই টাইপের কিছু। লালন এরকম একজন বড় আলেম ছিলেন, এই জন্যে তার বক্তব্য, তার মতগুলোও এটাও দ্বীনের একটা ব্যাখ্যা। এই বিভ্রান্তিতে পরে বহু মানুষ ঈমান হারাবে, বহু মানুষ চরিত্র হারাবে, বহু মানুষ তার সংসার শেষ করবে। কারণ সে যখন মনে করবে ওখানে গেলে ভিন্ন নারীতেও আমি আসক্ত হইলে আমার গুনাহ হবে না। দেখেন, আমি অনেক আগে আপনাদেরকে বারবার বুঝাইছি যে গুনাহ করা এটা তো অবশ্যই অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা এটা গুনাহ করার চেয়ে বড় অপরাধ। কারণ ঈমান হারা হয়। সবচেয়ে বড় কথা হইল তার তওবা নসিব হয় না। যে গুনাহকে গুনাহ মনে করে না, তার তওবা নসিব হয় না। বেদাত এক ভয়ঙ্কর অপরাধ, জানেন তো না? বেদাত যে ভয়ঙ্কর অপরাধ জানেন তো? কেন ভয়ঙ্কর অপরাধ? এর অনেক কারণের মধ্যে একটা বড় কারণ হচ্ছে বেদাতির তওবা নসিব হয় না। কেন হয় না? কারণ যে বেদাত করতেছে সে এটারে গুনাহ মনে করলে না তওবা করবে, সে তো করতেছে সওয়াবের আশায়। তো যে সওয়াব করবে সে তওবা কেন করবে বলেন আপনি? যে বেদাত করতেছে সে কি মনে করতেছে আমি গুনাহ করতেছি? আরে গুনাহ করতেছি মনে করলে তো বেদাত হবে না। বেদাত তো হয় সওয়াবের আশায় করলে। তার মানে সওয়াবের আশায় যে কাজটা করবে সে তওবা কেন করবে আপনি বলেন? কেন তওবা করবে? এই জন্যে বেদাত এত ভয়ঙ্কর অপরাধ। এই যে লালনের বা এই বাউলদের ভয়ঙ্কর দিকগুলোর মধ্যে একটা দিক হচ্ছে যে তারা অপরাধকে অপরাধ মনে করে না।
ইবাদত নামাজ রোজা না করাকে এটা গুনাহ মনে করে না, বরং তারা যেটা করতেছে ওইটাই নাকি আসল ইসলাম। নাউজুবিল্লাহ। এটাকে তুমি ইসলাম কেন বলতেছ? এটা বলো এটা বাউল ধর্ম, আমাদের কোনো কথা নাই যে বাউল ধর্ম নামাজ রোজা নাই, বাউল ধর্ম ইসলাম যা বলে না আমরা মুসলমান না, আমরা ভিন্ন ধর্মের। যেটা বাস্তব ওইটা স্বীকার করো, ওইটা বলো, তো মানুষ বিভ্রান্ত হবে না যে ওরা মুসলমান না, হিন্দু না, হিন্দুরা যেমন পূজা করে ওইটাও তাদের একটা পূজা। মানুষ করুক, যায় যার মনে চায় করুক, আমরা বোঝানোর চেষ্টা করব, বিরোধিতা করব না, আমরা এতটা অ্যাগ্রেসিভ হব না, আমরা তাদেরকে মারতে যাব না, ধরতে যাব না। আপনি এটা আপনার কাছে খারাপ মনে হয় তাই না? কিন্তু ওই আপনি যখন আপনার নেতার বিরুদ্ধে বলে আপনি ঠিকই লাঠি হাতে নেন, তখন আর আপনার সুশীলগিরি থাকে না। আপনি সুশীল কখন হয়ে যান? যখন ইসলামের বিরুদ্ধে কেউ লাঠি কথা বলে, তার বিরুদ্ধে লাঠি নিতে গেলে আপনি আমারে ওয়াজ করেন। ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মে এগুলো চলে। হুজুর আপনারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান? হ্যাঁ, যে ইসলাম তোমার মতো ধোঁকাবাজকে প্রতিরোধ করে আমরা ওই ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলামে তোমার মতো মোনাফেকের দরকার নাই, তোমার মতো মোনাফেক রাজনৈতিক অঙ্গনে দরকার, যে মুখে বলবে একটা ভিতরে করবে আরেকটা। মুখে বলবে আমি সেজদা করি নামাজ পড়ি, রাতের গভীরে আমেরিকার দালালি করবা, ভারতের দালালি করবা। তোমাদের মতো ওই মোনাফিক নেতার আমার দরকার নাই, আমাদের দরকার নাই। ওই চেহারাও দেখতে চাই না যারা এই সমস্ত বিষয়ে ওদের পক্ষ নিয়ে কথা বলে এবং মনে করে বাঙালি অস্তিত্বের আঘাত। তুমি কোন বাঙালিয়ানা লালন করো আমরা জানি না, ওই বাঙালিত্ব বাংলাদেশে চলে না। এটা হিন্দুত্ববাদ, এটা বাংলাদেশে ভারতের আধিপত্য যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদের একটা আওয়াজ ছিল। এটা নতুন করে ভিন্ন ভিন্ন মোড়কে এখন আবার ওই আওয়াজ তুলতে চাচ্ছ, হবে না ইনশাআল্লাহ। আমরা এর শেকড় থেকে শেকড় উপড়ায়া মানুষকে বুঝায়া আমরা দেব ইনশাআল্লাহ। আমার দেশ ও জাতিকে তোমরা বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মত জেগে আছে আলহামদুলিল্লাহ, ওলামায়ে উম্মত জেগে আছে আলহামদুলিল্লাহ। এইরকম যত বিশৃঙ্খলা আসবে আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা। শুধু একটাই অনুরোধ, আমাদেরকে ভুল বুঝবেন না। এমন না যে আমার স্বার্থের উপর আঘাত আসছে এই জন্য আমরা প্রতিবাদ করতেছি, না, স্বার্থের জন্য না। এটা আমার স্বার্থ, অবশ্যই স্বার্থ, এটা আমার দিনই স্বার্থ, আমার দিনই স্বার্থ। এবং আমার দিনই স্বার্থের উপর আঘাত আসলেই আমরা কথা বলবো। আমার ব্যক্তি স্বার্থের উপর আঘাত আসলে আমি কথা বলবো না। আমি হয় তাকে ক্ষমা করবো অথবা সলিউশনের চেষ্টা করব। কিন্তু যদি দিনের স্বার্থর ব্যাপার আসে আমরা চুপ থাকবো না। এটাই আমাদের ঈমান, আমরা এই শিক্ষাই নিয়েছি। মহতারাম হাজরিন, যে কথাগুলো বলছিলাম লালন ধর্ম, ওই যে বলছিলাম এখন শুরু হয়ে গেছে। যেহেতু মাজার, তো মানুষ এখন দিন মনে করে ওখানে যাচ্ছে। এত ঢাকঢোল পিডায়া পুরা মিডিয়া কভারেজ সহ এই কাজগুলো করা হচ্ছে। আচ্ছা ধরলাম কোনো রকম মাইনা নিলাম যে এটা দ্বীপ, কয় হাজার মানুষ যায়। বাংলাদেশে এমন হাজারো মাহফিল হচ্ছে যেখানে এর চেয়ে বেশি মানুষ হয় প্রতিদিন। প্রতিদিন এমন হাজারো মাহফিল হচ্ছে যেখানে এর চেয়ে বেশি মানুষ হয়। কই আমরা তো কোনোদিন এইরকম মিডিয়া কভারেজ দেখলাম না। কেন এটা? কারণটা কি? এর উৎস কি? হ্যাঁ, কেন নাস্তিকরা তাদের পক্ষে? কেন বাম ঘরানার ছাত্র সংগঠন তাদের পক্ষে দাঁড়াইল? সব নষ্ট চরিত্র যারা আমরা মনে করি সব কেন তাদের পক্ষে? নাস্তিক আহমদ শরীফের মতো ব্যক্তি কেন তাদের পক্ষে বই লেখে? কেন তাদেরকে নিয়ে গবেষণা করে? কি আছে এতে? কারণ এরা এমন একটা ধর্ম মানুষের সামনে পেশ করেছে যেখানে নাস্তিকতার কিছু আছে, হিন্দু ধর্মের কিছু আছে, খ্রিস্ট ধর্মের কিছু আছে, ইসলামের কিছু পরিভাষা লাগাইয়া দিছে। জগা খিচুড়ি, ওই যে ওদের হালুয়া, ওইটা যেমন সব নোংরামি নিয়ে একটা মহা ঔষধ বানাইছে, ওদের ধর্মটাও এরকম একটা হালুয়া, সব কিছু নিয়ে একটা নতুন ধর্ম বানাইছে। এইটা যদি বুঝেন আমাদের কোনো কথা নাই, না বুঝে যদি আপনি বিরোধিতা করেন তাহলে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করবেন, আমার দায়িত্ব। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের যে সমস্ত ভাইরা প্রতিবাদ করেছেন তাদের আখড়া ওখানে নষ্টামি করার সুযোগ যারা দিচ্ছেন না মানিকগঞ্জে, তাদের বিরুদ্ধে গণহারে মামলা হয়েছে এবং রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে হুকুম আসছে তাদেরকে গ্রেফতার করার জন্যে। আর গ্রেফতার করার জিনিস পান না আপনারা, না? হ্যাঁ, অনেক দিন পরে একটা ভালো ইস্যু পাইছেন নিজেদেরকে সুশীল প্রমাণের জন্যে, তাই না? এরকম প্রমাণ অতীতে অনেকে করেছে। ফজরের নামাজের সময় আমার কলেজের টুকরা কলেজ ইউনিভার্সিটির ওই ইমানদার ছেলেকে ধৈর্য নিয়ে জঙ্গি ট্যাগ লাগানো হয়েছে। এইরকম ইস্যুর উপর ইস্যু তৈরি করেও আল্লাহ যখন ধরবে ওই ইস্যু আপনাকে বাঁচাবে না, মনে রাখেন। তখন পালানের রাস্তা খুঁজবেন। হ্যাঁ, এখন তো মনে করতেছেন আমার পক্ষে অমুক আছে, কিন্তু আল্লাহ যখন ধরবেন, আল্লাহ সুযোগ দেন কিন্তু ছাড় দেন না, মনে রাখেন। আল্লাহ যখন ধরবেন
তখন খোদার কসম পালনের সুযোগ পাবেন না। এখন তো বসে বসে সিদ্ধান্ত দিয়ে দেন গ্রেফতারের, তখন নিজের গ্রেফতার এড়ানোর জন্য অমুকের কাছে লুকাইতে হবে, টয়লেটে যায় লুকাইতে হবে, টয়লেটের মধ্যে খাইতে হবে। আমরা এগুলো বলি, নাম ধরে যদি বলি আপনারা অবাক হবেন। মাসকে মাস গেছে টয়লেটে বসে বসে খাইছে, আল্লাহ খাওয়াইছে বেইজ্জতির খানা। এমন চলবে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান। দোস্ত, আমি মৌলবী মানুষ, আমি আর কি জানি? আপনাদের তো অনেকের ধারণা এরকম, কি জানে বেটা কত করে হাউকাউ করে আসি, নামাজ পড়া লাগবে পড়ি, চুপচাপ বসে থাকি, নাহলে জায়গাও পাই না, বড় মুসিবত। বহিরাগতরা আইসা এলাকার মসজিদের জায়গা দখল করে এলায়, এটাও এক বড় সমস্যা। ওনারা আইসা জায়গা পান না, কোত্থেকে মানুষ এগুলো আসে চিনেও না। হ্যাঁ, বড় সমস্যা আপনাদের। তো আপনারা ওই বইগুলো পড়েন, ওই বইগুলো পড়েন, লিয়াকত আলীর বই পড়েন, আনোয়ার করিম চৌধুরীর বই পড়েন, আহমদ শরীফ, ওই নামটাও বলতে ইতস্ত লাগে, তো আমরা নাম দিয়েছিলাম আহমক শরীর, নষ্ট আহমক, বেকুফ। বেকুফ তো বেকুফ, আবার নষ্ট। আহমদ তো একটা সুন্দর নাম, আমার নবীজির নাম। দেখেন নাম চেঞ্জ করে না, শয়তান কত। দেখেন তুই নাস্তিক, তুই তো নাম চেঞ্জ করিস না কেন? তুই এই ইসলামী নাম ধারণ করে রাখছস কেন? এগুলো হচ্ছে মানুষকে ধোকা দেওয়া। আপনারা জানেন না, কুলখানির দাওয়াতও আসছিল, কুলখানির দাওয়াতও আসছিল মরার পরে। হ্যাঁ, কেন? ওই যে আগে বলেছি যে সমাজ জানে না, নাস্তিক নাস্তিক হয়ে গেছে। সমাজ জানে না, সে ইসলাম থেকে বের হয়েছে। ওরা মনে করে এটা একটা স্বাধীনতা, কিছু কথা বলা যাবে। ইসলাম তো কঠিন না, ইসলাম শান্তির ধর্ম, কিছু হইলেই খালি ইসলাম শান্তির ধর্ম। সব অশান্তির মূল হচ্ছে এই মৌলবীরা। সব ইসলাম বুঝছে ওরা, মৌলবীরা কিচ্ছু বুঝে না। এই লালনের গানের মধ্যে আছে, এই মৌলবী হচ্ছে সব জাহেল, এরা বুঝে না। এরা কোরআন হাদিস দেখায়, কোরআন হাদিসে কোথায় আছে গান নিষেধ? ওই যে বলতেছিলাম কথা, হারামকে হারাম মনে করে করা, এটা ইমান হারাবে না, তওবা নসিবের সুযোগ আছে। এই বাউলরা দেখেন, বাংলাদেশে কত মানুষ গান গায় না? গান গায়কের অভাব আছে? আমি কি নাম ধরে কোনো গায়কের বিরোধিতা করছি? কোনো দিন করি নাই। কেন? সে করতেছে করতেছে, কয়জনকে আটকাবো? কিন্তু বিরোধিতা করি কখন? যখন একজন দাঁড়ায় বলে গান এটা জায়েজ। হারাম কোথায় আছে কোরআন হাদিসের? এখন সামনে যেগুলো বসে আছে, ওরা তো মনে করতেছে হ্যাঁ আমাদের হুজুর যা বলতেছে এটা তো ঠিকই। কই আছে? কই আছে? তোমারে আমি কেমনে বুঝাবো? তুমি তো বসে আছো ওখানে, ওই দলের লোক, তোমার আমি কেমনে বুঝাবো? তুমি নিজেও তো জানো না কিচ্ছু। আমার মাঝখানে একটা হাসির কথা মনে পড়ল। ওই এক নাস্তিকের জানাজা হয়েছিল শাহবাগে। এখন জানাজা তো হুজুর পড়াইছে, ওই বেচারা তো কি করবে, গেছে কষ্ট করে, কষ্ট করে গেছে মানে জোর করে নেওয়া হয়েছে। তো জোর করে নিয়েছে, হুজুরের শক্তি দেখাইছে, ওরা শক্তি দেখাইছে ওদের, হুজুর দেখাইছে হুজুরের শক্তি, অজু ছাড়া পড়াই দিয়েছে নামাজ। কি করবে বেচারা? কিন্তু বিষয় ওইটা না। পরদিন পত্রিকায় আসছে যে 3 তকবীরে জানাজা পড়াইছে। কয় তকবীরে জানাজা? কয় তকবীর? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম যে রে ভাই, এত মানুষ পিছনে কেউ লোকমা ভুল ধরে নাই যে তকবীর একটা বাকি আছে? তো জবাবটা ছিল বড় আজীব, খুব পছন্দের, এই জন্য প্রসঙ্গক্রমে আনলাম কথাটা। উনি বলে পিছনে যে খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না জানাজার তকবীর কয় না। সমস্যা তো এখানে, ও যাদের সামনে এগুলো বলছে ওরা জানলে না ইসলাম কি, ইসলামের বিরোধিতা কি, শিরিক কাকে বলে, ইসলামের আদর্শ কি, ইসলাম কি চায় ও জানে না। ওর গুরু যা বলতেছে ও মনে করতেছে এটাই ইসলাম। হ্যাঁ, সারাক্ষণ একটা একতারা হাতে নিয়ে থাকে, দেখছেন না? ওই যত বাউল আছে একটা একতারা থাকবে, মানে ওর কাজই হলো গান গাইবে, ঘুরবে, আর সুযোগ পাইলে আকাম কুকাম করবে। যৌনাচার, আর এই যৌনাচার দিয়ে সাজানো, এগুলো দিয়ে আচার ইয়াগুলো কালচার দিয়ে সাজানো গানগুলো, এগুলো বলবে আর মানুষকে আকৃষ্ট করবে। ব্যাখ্যা দিবে না, মানুষ মনে করবে কি আধ্যাত্মিক গান গাচ্ছে। তার গানের মধ্যে পুরা বাংলাদেশের প্রকৃতি ফুইটা উঠছে। সেখানে নদী নালা আছে, সে বাঁক আছে, সেই নদীতে গোসল করার ব্যাপার আছে। সেই শৈশবে ফিরে যায় মানুষ। অথচ এই সবগুলো হচ্ছে নোংরামি ছাড়া কিচ্ছু না। ওই নদীর গোসল, ওই বাঁকের নদী, এই সব কিছু হচ্ছে নোংরামি। ভাই আল্লাহর ওয়াস্তে বলি, আর যাই করেন, বিরোধিতা করতে পারেন আর না পারেন, তাদের পক্ষ নিয়ে নিজেদের ইমানটা হারায়েন না। আজকে এটাই আমাদের আপনাদের কাছে আরজি আবেদন, যে নিজেদের ইমান হারায়েন না। যদি আমল কিছু কম হয়, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন, কিন্তু বেঈমান হয়ে কবরে গেলে সারা দুনিয়ার সব আমল নিয়েও জান্নাতে যাওয়া যাবে না। যদি তাই হইতো তো সবার আগে জান্নাতে যাইতো মাদার তেরেসা।
মাদার তেরেসা সবার আগে জান্নাতে যাইতো। কারণ কি, তার খিদমতগুলো আমি নিজে দেখে আসছি, কৌতূহল ছিল কলকাতার তার যে খিদমত, সুবহানাল্লাহ, এত কাজ করছে জনসেবায়। তো বলে হারি, এই ছোট্ট একটা ভুল যদি এই সব খেদমতের মধ্যে খালি কালিমার জোড়াটা লাগাইয়া দিত, আহা, তো তাকে আল্লাহ তাআলা জান্নাতে উঁচু মাকাম দিতেন। এত জনসেবা করছে। কিন্তু ওই যে সম্পর্ক ক্যাটাপ, যাই করো না কেন, বিদ্যুতের লাইন না দিলে তো ফ্যান চলবে না। তুমি 1000 ফ্যান লাগাও, 1000 এসি লাগাও, 1000 লাইট লাগাও, এখন বিদ্যুতের লাইন না দিলে তো এগুলো একটাও চলবে না। বলে এতগুলো মিললেও কি হবে না? না, এতগুলো মিললেও হবে না। কারণ কি নাই? সংযোগ নাই, সংযোগ নাই। তো ইমানের সংযোগ না থাকলে আমল যাই করেন আর কোনো মূল্য নাই আল্লাহর কাছে। এই জন্য বলি ভাই, আল্লাহর বাস্তে যাই করেন ইমানটা হারায়েন না। ইমান বড় দামি জিনিস। ইমান হারাইলে আমার আর থাকলো কি বলেন? আমার যদি ইমানই না থাকে আর থাকলো কি বলেন? আল্লাহ তাআলা আমাদের ইমান, এ দেশ ও জাতির মানুষের ইমান আল্লাহ তাআলা হেফাজত করেন। ইসলামের নামে মানুষকে যারাই ধোঁকা দিচ্ছে, ওদের হেদায়েত না থাকলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। না বুঝে যারা ওদের পক্ষ নিচ্ছে, আল্লাহ ওদেরকে সহি বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।